আসসালামু আলাইকুম। অনেক দিন অপেক্ষার পরে চলে এসেছে পবিত্র মাহে রমজান, যে মাসটার জন্য আমরা প্রত্যেকটা মুসলিম অপেক্ষা করি। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এবং এই রমজান মাসের নিঃসন্দেহে আমাদেরকে যেমন সংযম করতে হবে, ইবাদত করতে হবে, সেই সাথে শিক্ষার্থী হিসাবে আমাদেরকে আমাদের পড়াশোনাও চালিয়ে যেতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি রমজান মাসের একটা ইফেক্টিভ স্টাডি রুটিন দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে এই পুরো ভিডিওটা শুরু করব একটা গল্প দিয়ে। যখনই রমজান মাসের কথা আসে, আমাদের বাঙালিদের টেন্ডেন্সি থাকে কি, মিম শুরু হয়ে যায়, ভাই রোজায় ধরছে, ভাই সারাদিন ঘুমাই, ভাই না খায় কেমনে পরিশ্রম করব, দুর্বল হয়ে যায়। অর্থাৎ রমজান মাস রোজা রাখা মানেই আমি রোজাদার, আমি দুর্বল। কিন্তু একজন রোজাদারের শক্তির উৎস মহান আল্লাহ তাআলা। আমি এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা গল্প দিয়ে শুরু করতে চাই। প্রথম গল্পটা হলো ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যের যুদ্ধ। বদরের যুদ্ধের নাম তো শুনছো, তাই না? এটা ইসলামের প্রথম বড় বিজয় ছিল এবং সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে ১,০০০ সৈন্যের রণসজ্জিত মক্কার বিশাল কুরাইশ বাহিনীকে পরাজিত করছিলেন। এবং ওখানকার একটা লাইন আছে যেটা পড়তে গেলে আমার গায়ের লোম এখনো দাঁড়া হয়ে যায়। ওই সময় উনি বুঝতেছিলেন যে এত কম মানুষ, এবং এটা হলো ১৭ রমজানের ঘটনা, তারা রোজা আছে কিন্তু, এবং তখনকার কিন্তু এরকম ভাজা পোড়া ভরপুর করে কেউ খাইতো না। আমাদের মহানবীর মেজরিটির সময় সেহরি এবং ইফতার ছিল খেজুর আর পানি। ক্যান ইউ ইমাজিন, তোমাকে এক খেজুর আর পানি দিয়ে খাওয়াই তো দেখি তোমার কত এনার্জি থাকে। বাট ওই সময় উনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে, হে আল্লাহ, যদি ছোট দলটি আজ ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করা হবে না। কেন, ইমাজিন দ্য ইমোশন বিহাইন্ড দিস লাইন। এবং সেই ৩১৩ জন সাহাবী ১,০০০ জনের সুসজ্জিত, মানে ওর কাছে ঘোড়া ছিল, হাতি ছিল, অস্ত্র ছিল, উট ছিল, বাট দে স্টিল লস্ট। সো তারা কি রমজানে নিজেদেরকে দুর্বল ভাবছিল? না, তারা মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস করছে যে না, আমি রোজা আছি, আমার প্রোটেকশন, আমার শক্তি, আমার এনার্জির উৎস মহান আল্লাহ তাআলা নিজে। এবং আমাদের মক্কা বিজয় কবে হয়েছিল? এটাও রমজান মাসে। সো মুসলমানদের সবচেয়ে বড় বড় বিজয় হয়েছিল রমজান মাসে। তা আমি একজন মুসলমান হয়ে কেন আমার রোজায় ধরে, কেন আমি দুর্বল হয়ে যাই, কেন আমি সোশ্যাল মিডিয়া যেটা তৈরি হয়েছে আমাকে কন্ট্রোল করার জন্য, সেটার প্রপাগান্ডায় বিশ্বাস করি যে রমজান মাস মানে ভাই আমার এনার্জি নাই, ভাই ভাই মরে যাচ্ছে, ভাই ভাই রোজায় ধরছে। ভাই যদি অন্য মাসে আমি 2 ঘন্টা পড়তে পারি, রমজান মাসে আমি 4 ঘন্টা পড়তে পারবো। যদি অন্য মাসে আমার ফোকাস থাকে 1x, রমজান মাসে দ্যাট উড বি 10x। দিস শুড বি ইওর মেন্টালিটি অ্যাজ এ মুসলিম। এটা হলো প্রথম পয়েন্ট। এই প্রথম পয়েন্টটা মাথায় ঢুকাও। দ্বিতীয়বার চলে আসি আমাদের রুটিনটাতে। আমাদের রমজান মাসের রুটিন নিয়ে আমরা কথা বলবো। রুটিন নিয়ে যখনই কথা বলি মনে রাখতে হবে, নাথিং হিয়ার ইজ কংক্রিট। আমার এই রুটিন তুমি জীবনে ফলো নাও করতে পারো, কোনো সমস্যা নাই। এটা একটা হাইপোথেটিক্যাল রুটিন, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কোন কোন সময়গুলোকে তুমি ব্যবহার করতে পারো। তোমাকে এটার মতো করে চেঞ্জ করে ফেলতে হবে। এরপরে এখানে বিভিন্ন রকম ব্রেকের কথা আমরা লিখে নেই। নামাজের কথা কি রুটিনে লেখে রে? এটা কি নামাজের সাথে অপমান করা না? খাওয়া, ঘুম, নামাজ, এগুলো রুটিনে লেখার উল্লেখের দরকার নেই। রমজান মাস মানে ইবাদত করতেই হবে তোমাকে। ওটা আমার রুটিনে একটা টাইম দিলাম যে নামাজ 10 মিনিট। কেন 10 মিনিটে? আমি 10 মিনিটের জায়গায় নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়বো 1 ঘন্টা, এটা তো সমস্যা নেই আমার। সো এটা রুটিনে আমরা উল্লেখ করি নাই, এটা নিয়ে কেউ রাগ করবা না, কারণ রুটিনে আমি কি পয়েন্টগুলো দিছি। ঠিক আছে, এবার আসো, প্রথমে আমরা কয়েকটা ম্যান্ডেটরি জিনিস নিয়ে ফেলি। আমরা রমজান মাসে চেষ্টা করব, যেহেতু আমাকে ইমান আমলের মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে, আমি সর্বনিম্ন এফোর্টে যাতে সর্বোচ্চ আউটপুট পাই, সেই জিনিসটা আমাকে চেষ্টা করতে হবে। আমরা হয়তোবা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো এত স্ট্রং হইতে পারবো না। আমাদের মধ্যে দুর্বলতা কাজ করবে, এটা আমাদেরকে মানে নিতে হবে। এই জন্য আমাদের যতটুকু শক্তি আছে সেটা যাতে এমন জায়গায় আমি কাজে লাগাই, এমন সোর্সেই আমি কাজে লাগাই যাতে আমি সর্বোচ্চ আউটপুট পাই। দ্বিতীয় যেটা, সেটা হলো আগে আমার আমল পরে পড়াশোনা। এই সময় যে পড়াশোনা করে ফাটাই দিব এমন না। এই একটা মাসই আমরা পাই, এমনও আমরা সারা বছর পাপ কাজে লিপ্ত থাকি, এবং আমিও এভরি সিঙ্গেল ওয়ান, আমরা কেউই সুফি দরবেশ না, প্রচুর পাপ করি। সেই মাসটাতেও যে পাপ করবে না তোমরা এরকম এত ভালো কেউ না, বাট স্টিল যতটুকু কম করা যায়, যতটুকু আমল করা যায়, কারণ এইখানে যা এফোর্ট দিবা 80x 10x 100x হয়ে যাবে। সো বেসিক্যালি মানে তুমি বুঝতেছো যে আমি যদি তোমাকে বলতাম যে শুনো, এই জিনিসটা তুমি ধরো সোনা, এই সোনাটা তুমি এই মাসে কিনলে পরের মাসে তুমি দ্বিগুণ লাভ পাবা, বাট এর মধ্যে যদি একটা টাইমলাইন, এই 10 দিনের মধ্যে যদি সোনা কিনো, এটা তোমার
80 গুণ দাম বাড়বে, তুমি কিনতে না? সো জাস্ট লাইক দ্যাট, দিস ইজ ইনভেস্টমেন্ট, এই কালের না, পরকালের ইনভেস্টমেন্ট, বুঝতে হবে। সেই সময় আমল আগে, বাকি সব কিছু পরে। তৃতীয় যে পয়েন্টটা, আমরা পড়ি না কামব্যাক দিব, বিশাল বড় কামব্যাক দিব, কামব্যাক দিতে পারি না কেন? শয়তানের কারণে দিতে পারি না মেইনলি। ওই তো কন্টিনিউয়াস, তুমি ভাই খারাপ কাজ করলে, তুমি ভাই ম্যাস্টারবেশন করলে, তুমি পর্ন দেখলে, তুমি সারাদিন টাইম ওয়েস্ট করলে, তুমি কোনো পড়াশোনা না করলে, কার লাভ? শয়তানের লাভ। তুমি ধ্বংস হয়ে গেলে অ্যাজ এ মুসলিম, তুমি ধ্বংস হলে লাভ কার? শয়তানের লাভ। সো কামব্যাক দেওয়ার পিছনে সর্বপ্রথম বাধা হলো শয়তান। এই সময় শয়তান আবদ্ধ। সো তোমার লাইফে যদি কোনো খারাপ হ্যাবিট ছাড়ার সুযোগ থাকে, কোনো ভালো অভ্যাস গ্রহণ করার সুযোগ থাকে, সবচেয়ে বড় লাইফের কামব্যাকটা দেওয়ার সুযোগ থাকে, সেটা কোন মাস? সেটা হলো রমজান মাস। অর্থাৎ পরিবর্তন আনার সবচেয়ে বড় সুযোগ হলো আমার রমজান। এই মাসে তুমি প্রথম যে কাজটা করবে, রুটিন বাদ দাও, মেক আ লিস্ট যে তুমি কি কি বাদ দিবা। রমজান হলো ত্যাগের মাস, নট অ্যাচিভমেন্ট। ত্যাগ করবো আগে খারাপগুলো। ত্যাগ, আমি খাচ্ছি না কেন? না খাইলে আল্লাহর কোনো লাভ আছে না, কিন্তু আমি তাকে দেখাচ্ছি যে আল্লাহ তোমার প্রতি বিশ্বাস রাখে আমি খাওয়াটা ত্যাগ করলাম। দ্যাট ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড ইট। সো এইখানে কি কি বাদ দিব, আমি কি কি খারাপ কাজ করি, কি কি পরিবর্তন চাই নিজের লাইফে পজিটিভলি, সেগুলো লিখবো, লিখে টেবিলের সামনে লাগা রাখবো। এবং তুমি যদি রমজান মাসের রুটিন চাও, তাহলে রমদান, RAMADN, রামাদান লিখে কমেন্ট করবা। কমেন্টের আমরা একটা রমজান প্ল্যানারের লিঙ্ক দিয়ে দিব, মোটামুটি কাজে লাগবে। কমেন্ট করো এখনই। এখন আসি, এই 3টা পয়েন্ট তো ক্লিয়ার। এবার আমরা একটা হাইপোথেটিক্যাল রুটিনে যাব। মনে রাখতে হবে, আমি ধরে নিচ্ছি স্কুল কলেজ খোলা আছে। যদি না খোলা থাকে, তাহলে এটা আরেকটা হলো স্টাডি স্লট, অর্থাৎ এই টাইমেও আমি পড়াশোনাই করব। নর্মালি 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমার স্কুল কলেজ খাওয়া দাওয়া তো না, শাওয়ারটা হয়ে যায়। সো 9টা থেকে 2টা পর্যন্ত আমি স্কুল কলেজে এফোর্ট দিলাম। না হইলে এই স্টাডি স্লটটাতে আমি কি করছি, আমি আগের রাতে সেহেরি করছি এবং ঘুম থেকে উঠছি। এই সময় কিন্তু আমার একটা ভালো হাই এনার্জি টাইম। আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে হাই এনার্জি আর লো এনার্জি টাইম কোনটা, এই জিনিসটা একটু বুঝি। হোয়াট ইজ হাই এনার্জি টাইম? আমি ইফতারির পরে হাই এনার্জিতে আছি, ডিনারের পরে হাই এনার্জিতে আছি, সেহেরির পরে হাই এনার্জিতে আছি। লো এনার্জি কখন? ইফতারের 1 ঘন্টা আগে, বা ধরো দুপুরের কোনো একটা টাইমে। অর্থাৎ যে সময় আমার খাবারটা ঢুকার তার পরবর্তী 2-3 ঘন্টা আমার বডির গ্লাইকোজেন লেভেল হাই থাকবে, এনার্জি লেভেল হাই থাকবে, সেই সময় আমাকে ম্যাক্স এফিসিয়েন্সিতে পড়াশোনা করতে হবে। যেহেতু আমি সেহেরি করে ঘুমায় উঠছি, দিস ইজ হাই এনার্জি টাইম। এবং হাই এনার্জি টাইমে আমি ট্রাই করব যেগুলো আমার টাফ সাবজেক্ট লাগে, যেগুলো আমার কাছে কঠিন লাগে, সেগুলো আমি এই সময় পড়তে। ঠিক আছে? স্কুল কলেজ শেষ করে আসছি দুপুর 2টার পরে, 2টা থেকে 4টা পর্যন্ত সবচেয়ে বোরিং টাইম যায়। এ সময় সোশ্যাল মিডিয়া না ঢুকে তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে, অর্থাৎ যেটা করতে তোমার ইজি লাগে, সেই সাবজেক্টটা পড়বা। এবং ভাইয়া সাবজেক্টের নাম কেন লেখেন নাই? আমার বায়োলজি পড়তে ভালো লাগে, তোমার নাও লাগতে পারে। কারণ ম্যাথ করতে ভালো লাগে, আমার পছন্দ না ম্যাথ, তাইলে অর্থাৎ আমাকে আমার অনুযায়ী রুটিনটা বানায় ফেলতে হবে। এরপরে আসি, বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত। বিকাল 4টার পরে আমাদের রোজার ইফতারের প্রিপারেশন থাকে। ইফতারের একটা প্রচন্ড কষ্ট উঠে যায় যে কখন খাবো। সেই 4টা থেকে মোটামুটি 8টা পর্যন্ত আমরা ইফতার, মাগরিবের নামাজ প্রিপারেশন এটাতে ব্যয় করব। এরপরে 8টা থেকে 9:30 পর্যন্ত আমরা, অর্থাৎ তারাবির আগে পর্যন্ত। দেখো এখানে যে তোমার এলাকায় তারাবি কয়টা হয় আই ডোন্ট নো, তুমি তো জানো। অর্থাৎ তুমি যদি তোমার তারাবি 10টায় শুরু হয় তাহলে 10টা পর্যন্ত, তোমার তারাবি যদি 9টা শুরু হয় 9টা পর্যন্ত। ওই টাইমের মধ্যে আমরা যেহেতু ইফতার করছি, তার মানে আমার এনার্জি আবার হাই। সো এই সময় আমি আমার কঠিন সাবজেক্টগুলো আবারও পড়বো। ঠিক আছে? তাহলে আমি একটা স্লট পাইলাম এখানে, এখানে আরেকটা স্লট পাইলাম। এখন 9:30 থেকে 11:30 পর্যন্ত আমরা তারাবি পড়বো এবং রাতের খাবার খাবো, গেল। এরপরে 11:30টার পরে আমরা 30 মিনিট হয়তো বা সোশ্যাল মিডিয়া ঢুকতে পারি, না পারি তোমার ব্যাপার। 12টা থেকে 4:30 পর্যন্ত যাদের ঘুম খুবই প্রয়োজন, একদল আছে রাত জাগে, একদল রাত জাগে না। সো এই যে এইখান থেকে এই টাইমলাইনটা হবে রাত যারা জাগে না তাদের জন্য। 12টা থেকে 4:30 পর্যন্ত সে ঘুমাবে। মোটামুটি 5টা থেকে মেজরিটি এলাকায় সেহরি শুরু হয়ে যায়। আবারও বলতেছি, যখনই আমি রুটিন নিয়ে ভিডিও বানাই, কমেন্ট সেকশনে কেউ আসে বললো ভাই আমার এলাকায় তেমন হয় না। বাবা তোমাকে এটা চেঞ্জ করে নিতে হবে। তো তোমার এলাকায় কয়টায় সেহরি কয়টায় ইফতার আমি জানি না। আমি একটা হাইপোথেটিক্যাল টাইম, নরমালি 5টায় শুরু হয়, নরমালি 5টায় শেষ হয়, ডিপেন্ডস অন ইউর এলাকা। সো 5টা থেকে
বা 12 থেকে 4:30 পর্যন্ত আমি ঘুমের ব্যাপারটা দিলাম, দেন আমি 4:30 থেকে 5টা পর্যন্ত সেহরি করে ফেললাম, কোনো সমস্যা নেই। দেন 5টা থেকে কিন্তু সাথে সাথে আমার ঘুম ধরবে না, মেজরিটি অফ দ্য টাইম ধরে না। সো 5টা থেকে 2 ঘন্টা ঘুম ধরা পর্যন্ত আমি যেহেতু আবারও হাই এনার্জি টাইম, সে সময় আমি একটা টাফ সাবজেক্ট পড়বো। দেন 7টার মধ্যে আমি ঘুমায় যাব, বা যখনই ঘুম ধরবে 9টার দিকে উঠে আমি আবার আমাদের স্কুল কলেজে চলে যাব, বা আমার ওই আরেকবার পড়ার রুটিনে চলে যাব। সো আমি অলরেডি কিন্তু 3টা স্লট বের করে ফেলছি। আর যারা রাত জাগবো, আমরা মোটামুটি রাত 12টা থেকে 5টা পর্যন্ত জাগে থাকবো। আমাদের জেনারেশনটার প্রত্যেকেরই ঘুমের হিউজ ঝামেলা আছে। তো সেক্ষেত্রে এই 12টা থেকে 5টা কিন্তু রাতের বেলা আমাদের একটা হাই এনার্জি টাইম। এই সময় আমি টাফ সাবজেক্ট পড়বো এবং গ্যাপ ফিলিং করব। এই রমজান মাস শুরুর আগে একটা কাজ করতে পারো, যে তুমি একটা লিস্ট করতে পারো যে তোমার এই রমজানে কি কি শেষ করতে হবে, কোন কোন চ্যাপ্টার, কোন কোন টপিক, কোন কোন কোশ্চেন, কোন কোন টেস্ট পেপার, কোন কোন সলিউশন। এই রমজানের মধ্যে ম্যাক্সিমাম এফোর্টে পড়ে ফেলবা। কেন? কারণ মেজরিটি বাঙালি রমজান মাস মানে ও চেথরায় পড়ে গেছে, নাই ভাই। কিন্তু এই সময় যদি তুমি ওই এফোর্টটা দাও, ওই বিশ্বাসটা রাখে, তুমি বাকি সবার চা আগাবা। এবং আমি অ্যাজ অলওয়েজ আমার একটা প্রমোশন রাখতে হবে। তো তুমি 14 জায়গায় 14 রকম লাইভ ক্লাস করবা, রমজান মাসে লাইভ ক্লাস এমনও পছন্দ হবে না, কারণ কে ভাই ইফতার করে আসে ক্লাস করতে চাবে? এবং কোনো টিচার তো অবশ্যই 4টার দিকে লাইভ ক্লাস নিবে না। দেন ইউ ক্যান ডু রেকর্ডেড ক্লাস। তুমি এইচএসসি তে পড়ো বা এসএসসি তে পড়ো, আমাদের রেকর্ডেড ক্লাস আছে, একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রাম আছে। এক কোর্স নিলে তুমি অ্যাডমিশন পর্যন্ত পাবা, এবং স্কুল লেভেলের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে। এভরি সিঙ্গেল চ্যাপ্টার, এভরি সিঙ্গেল ক্লাস, এভরি সিঙ্গেল সাবজেক্ট, এগুলা তুমি বর্তমানে এনরোল করতে পারো। রামাদান 25, RAMADN 25, এই কুপন দিয়ে 25% পর্যন্ত ডিসকাউন্ট। ইভেন তুমি যদি বই কিনতে চাও, বই পড়তে চাও, বর্তমানে কিউনো পাবলিকেশনের বই রকমারিতে নিয়ারলি 30% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সো যারা কিনতে চাও, কিনে প্রিপারেশনটা শুরু করো, সোর্স ফিক্স করো। 14 জায়গায় পড়তে আমি এখন পারবো না, স্বাভাবিক। এরপরে আসি, এবং 5টা থেকে 6টা পর্যন্ত আমি সেহরি করব। সেহরির পরে কিন্তু আর ঘুম আমার ঠেকবে না, সেহরির পর সাথে সাথে আমার ঘুম ধরবে, ঘুমায় যাব। সো এই যে যারা আগে ঘুমাইলাম তারা কিন্তু সেহরির পরে 2 ঘন্টা পড়ার টাইম পাচ্ছে, যারা আগে জায়গায় থাকবো তারা সেহরির পরে ঘুমায় যাব। আবারও বলতেছি, তুমি যদি এই রুটিন এক লাইনও ফলো না করো কোনো সমস্যা নাই, বাট দেখো আমি যেটা করতেছি, আমি মোটামুটি 3 থেকে 4টা 3 to 4 স্টাডি স্লট বের করে ফেলছি। সো যদি আমরা এখানে গণি, এখানে 2 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, এইখানে আমাদের হলো 2 ঘন্টা, 2 2 4 5.5 ঘন্টা আমি বের করে ফেলছি সারাদিন থেকে। আর যদি আমি এই টাইমলাইনটা ধরি, এখানে আমাদের 2 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, এখানে হলো 12টা থেকে 5 ধরে নিলাম তুমি সোশ্যাল মিডিয়া চালায় 2 ঘন্টা, তার মানে এখানে আমি 3 ঘন্টা ধরলাম। তাহলে 3 আর 1.5 হলো 4.5, আর এদিকে হলো 2, 6.5 ঘন্টা। অর্থাৎ তোমার এভারেজে 5 থেকে 6 ঘন্টা সেলফ স্টাডি টাইম থাকলো। কিন্তু যদি তুমি এইটুকু টাইম বের করে পড়তে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ আফটার রমজান তুমি একদম ফাটায় দিবা। স্পেসিফিক্যালি যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে এইচএসসি 25 ব্যাচের, তোমাদের তো জিএসটি নিয়ে পড়াশোনা করতে হবে, তাই না? তোমার হবে এই রমজানটা সবচেয়ে বড় সংযমের সময়। পাগলের মতো জিএসটির কোশ্চেন ব্যাংক সলভ করবা, কিউএনএ জিএসটি অ্যানালাইসিস বই থেকে জিএসটির কোর্সের ক্লাস করে রাখে দিবা। ক্লাস করে তোমার কোনো লাভ কিচ্ছু নাই, ক্লাসে নতুন কিচ্ছু শিখতে পারবে না। দেন ইউ সলভ দ্য কোশ্চেন্স, এবং আল্লাহর কাছে চাইতে থাকবা যে আল্লাহ পাবলিক একটা সিট চাই। সো এইটুকুই ছিল আমাদের রমজান মাসের রুটিন হিসাবে। এর চেয়ে ডেপথে যাওয়ার কোনো দরকার নাই। আশা করি রমজান মাসটাতে তুমি তোমার সর্বোচ্চ এফোর্টটা দিবা, এই স্টোরিগুলার মাহাত্ম্যটা বুঝবা, এই স্টোরিগুলার মোটিভেশন বুঝবা। মোটিভেশনাল স্পিকার বাকিদের কারো শোনার লাগে না, ইসলামের গল্পগুলা খালি পড়ো না, গায়ে কাটা দিয়ে উঠবে। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে আমাদের প্রোডাক্টগুলো লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক না পাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।